সালামের ক্ষেত্রে যিনি আগে সালাম দিবেন তার 90 নেকি হবে, কিন্তু ক্যাটাগরি হচ্ছে সুন্নত। আর যিনি জবাব দিবেন তিনি পাবেন 10 নেকি, কিন্তু ক্যাটাগরি হচ্ছে ওয়াজিব। একটা মানুষ শুরুতেই যদি সালামটা না দেয় কোনো সমস্যা নাই, কিন্তু সালাম দেওয়ার পরে যদি কেউ জবাব না দেয় তাহলে এই ওয়াজিব ছুটে যাওয়ার কারণে সে প্রচন্ড রকমের গুনাহগার। এই জন্য আমি আবার সালাম দিচ্ছি, সালামের জবাব দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর থেকে আলেম ওলামারা আসবেন, শায়েখ আসবেন, আমলি হুজুর আসবেন। আমি তো আপনাদের এলাকার পরিচিত, আমি মাত্র কয়েকটা কথা বলবো তারা আসার আগ পর্যন্ত। অনুগ্রহপূর্বক আমি সবাইকে বলবো যে মাহফিলের প্যান্ডেলে মানুষ কম হোক সমস্যা নাই, কিন্তু সবাই একটু গুরুত্ব দিয়ে সামনে চলে আসি। বিরক্ত বোধ করবেন না, একটু সামনে চলে আসি, একেবারে কাছাকাছি চলে আসি। কেন কাছাকাছি চলে আসবো? যখন কোন মানুষ কোরআন সুন্নাহর আলোচনা করে তখন তার পাশাপাশি এবং মুখোমুখি যদি কেউ বসে বা দাঁড়ায় বা চোখ রাখে তাহলে এই কথাগুলো তার অন্তরে গিয়ে ধাক্কা লাগে। বলেন সুবহানাল্লাহ। আর যদি দূরে থাকে, একটা ডিস্টেন্স চলে আসে, মনোযোগ অন্যদিকে চলে যায়, তাহলে বক্তা সাহেব কথা বলতে পারবেন কিন্তু শ্রোতা সাহেবের অন্তরে গিয়ে ধাক্কা লাগবে না। তাহলে আমাদের কতগুলো মানুষের এক মাসের পরিশ্রম এবং শত শত মানুষের মাথা থেকে পা পর্যন্ত ঘামের টাকা একটা মাহফিল আল্লাহ পাক কবুল করেন। এর পিছনে তার অনেকগুলো বান্দা বান্দির কি থাকে? পরিশ্রম থাকে। মানে মুখে বললাম আর মাহফিল হয়ে গেল এমনটা হয় না। কতগুলো মানুষের অনেক দিন খাটতে হয়, অনেকগুলো মানুষের পালাক্রমে দোয়া করতে হয়, অনেকগুলো মানুষের নেক নজর দেওয়া লাগে, অনেকগুলো মানুষের টাকা পয়সা দেওয়া লাগে, অনেকগুলো মানুষের পরামর্শ দেওয়া লাগে, তারপরে গিয়ে এরকম একটা জান্নাতের বাগান আল্লাহ পাক তৈরি করে দেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কোন জিনিস আপনি শ্রম দেন নাই আর চলে আসছে, এমনটা কি হয়? যত দামি জিনিস আপনি অর্জন করতে চাইবেন ততই আপনাকে কষ্ট করা লাগবে, ঠিক না? একটা কথা বলবো, আমার তো সুর নাই। দেখেন যে আশেপাশে গিয়ে আমি বয়ান করি, কইতো না, তার মানে আমার সুর নাই, আমাকে কেউ দাওয়াত খাওয়াত দেয় না। আমি কয়েকটা কথা বলবো, জাস্ট বোঝাবার জন্য বলবো, যাতে করে আমি আগে বুঝি, আমি আমল করি এবং আপনাদেরকেও যেন আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন বুঝাইতে এবং আপনারা বুঝতে পারেন। কয়েকটা বুঝ আমি দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসীম দয়ায় এবং আপনাদের সকলের দোয়ায় যদি আমাকে কবুল করেন এবং তৌফিক দান করেন, তাহলে নিজে আমল করার লক্ষ্যে এবং আপনাদেরকে আমল করাবার জন্য কয়েকটা কথা আমি বলতে চাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করেন যে আল্লাহ পাক আমার অন্তর থেকে, আমার দিল থেকে এমন কিছু কথা বের করে দেন যেই কথাগুলো আপনাদের সকলের কাজে লাগে, ঠিক কিনা? যদি কথাগুলো বলি কাজে না লাগে তো আর বলে ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়ছি তো মাশাআল্লাহ। একবার দুরূদ শরীফ যদি রাসূলের সামনে কোনো বান্দা পড়ে তাহলে তার জন্য 3টা ফায়দা। কয়টা ফায়দা? আপনারা যে 10 সেকেন্ড সময় ব্যয় করে পড়লেন, এতে কি ফায়দা জানবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাদিসের মধ্যে আসছে যে রাসূল আলাইহি বলতেছেন, যদি আমার শানে, রাসূলের শানে যদি কোনো বান্দা কোনো উম্মত একবার কি পড়ে? দুরূদ শরীফ পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ।